আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, একজন বিধায়ক নাম হচ্ছে ক্যানিংয়ের একজন বিধায়ক নাম হচ্ছে শওকত মোল্লা সাহেব। এই শওকত মোল্লা সাহেবের যে ভিডিওটা আমরা দেখতে পেলাম আর যে খবরগুলো আমরা শুনলাম, এই খবরগুলো খুবই নিন্দনীয় ব্যাপার এবং খুবই দুঃখজনক ব্যাপার। কারণ ভোট আসবে, ভোট যাবে, মানুষের জান যদি চলে যায়, মানুষকে যদি হত্যা করে যদি শেষ করে দেওয়া হয়, মানুষের জান কেউ ফিরিয়ে দিতে কোনো নেতা মন্ত্রী পারবে না। তাই এই পবিত্র মাহে রমজান মাসে যে ভাঙড়ের যে ঘটনাটা, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা একদমই করা উচিত হয়নি। কারণ এখানে যে পরিকল্পিতভাবে এরা যুক্তি করে এই কাজগুলো করেছে শওকত মোল্লা সাহেবের, এই কাজটা করা উচিত হয়নি। কারণ এই রমজান মাসে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা, মানুষকে হয়রানি করা, মানুষকে পেরেশানি করা, এইগুলো একদমই উচিত নয়। কারণ শওকত মোল্লা সাহেব পরিষ্কার ভাষায় বুঝতে পেরেছে যে পীর সাহেব তহা সিদ্দিক চাঁদ হুজুর কেবলার দোয়া লেগে গিয়েছে, এই কারণের জন্য তার পায়ের মাটি সরে যাচ্ছে। মানুষ আর ক্যানিংয়ে শওকত মোল্লা সাহেবকে চাই না। এই কারণের জন্য এই শওকত মোল্লা সাহেব সবসময় সে বিভেদ সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। তা অনুচরেরা বিভেদ সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই যে ঘটনাটা ভাঙড়ে ঘটাচ্ছে, এই ঘটনাটা একদমই নিন্দনীয় বিষয়। কারণ এই মাহে রমজান মাসে মানুষ প্রত্যেকে রোজা রাখে, মানুষ রোজা রাখছে কষ্ট করে, তা বা ফলের দাম হাই। মানুষ যে রোজা রাখছে, যে গরিব মানুষ একটু ফল কিনে খাবে, সে কেনার মতো যে সাহস জুগাচ্ছে না, কোনো যে সেরকম ইনকাম নেই যে যে ফল কিনে ইফতার করবে। আর এরা ফল কেনারই টাকা পায় না। আর আইএসএফের দোষ দিচ্ছে যে শওকত মোল্লা গাড়িতে নাকি বোমা মারা হয়েছে। তো এখানে আমরা প্রত্যেকেই বক্তব্য শুনলাম। আমাদের একমাত্র এমএলএ তিনি নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যে কথাগুলো বললেন, তথ্যগুলো তুলে ধরলেন, খুবই সুন্দর কথা বলেছেন যে মানুষ রমজান মাসে খেতে পায় না, খাওয়ার টাকা পায় না, আর এরা বলে যে আইএসএফ বম মেরেছে। এটা একদমই মিথ্যা কথা। তারাই প্ল্যান করে এই কাজগুলো আইএসএফের উপর চালাচ্ছে। এখন আবার শুনছে আরাবুল কায়সারের দোষ দিচ্ছে। তো এখানে যে শওকত মোল্লা সাহেব পাগলা কুকুরের মতো খেপে গিয়েছে। কখন কি করবে ও নিজে ঠিক পাচ্ছে না, কখন কি করবে নিজে ঠিক পাচ্ছে না। তা আমি এখানে বলতে চাই যে এখানে শওকত মোল্লা সাহেবকে বলবো যে আপনি যদি প্রকৃতি যদি মুসলমান দাবি যদি করেন, তো এই সমস্ত জুলুমগুলো করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মানুষের মধ্যে যে একটা হিংসি তৈরি করা, এইগুলো একদমই করা থেকে বন্ধ থাকুন। আপনি রাজনীতি করছেন, রাজনীতির মতো করুন। মানুষকে হয়রানি করা, মানুষকে রোজা বসতে হয়রানি করা, এই যে মানুষের মধ্যে একটা উত্তেজিত তৈরি করে দেওয়া, এইগুলো কিন্তু একদমই মুসলমান হিসেবে এটা শুভ আপনার পাই না। কিন্তু এটা মাথায় রাখবেন, পবিত্র মাহে রমজান মাস, এই মাসে এত বরকত, এত ফজিলত রয়েছে। অনেকে মনে করে যে এই রমজান মাসে যেমন একটা নেকি করলে অন্য মাসে 70টা নেকি করা যেমন সওয়াব, তেমনি এই মাসে একটা মিথ্যা কথা বললে অন্য মাসে 70টা মিথ্যা কথা বলা গুনাহ হবে। এই মাসে একটা মিথ্যা সাক্ষী দেওয়া অন্য মাসে 70টা মিথ্যা সাক্ষী দেওয়ার সমান। এবং এই মাসে মানুষের উপর অত্যাচার করা, মানুষের মধ্যে জুলুম করা, মানুষকে মেরে ফেলা, যে যা কিছু হোক না কেন, অন্য মাসে কিন্তু এর চাইতে ডবল হবে। তাহলে এখানে এইগুলো করে নিজে গোনার মধ্যে ডুবতে যাবেন না, পরকালকে স্মরণ করুন। রাজনীতি করলে যে দুনিয়াদারি শুধু করতে হবে, শুধু তাই না, পরকালকে ভাবতে হবে। তাই এখানে যে আমি প্রত্যেক মানুষকে বলবো, আইএসএফের কর্মী দেখে যে মেরেছে, যে হয়রানি পেরেশানি করা হচ্ছে, এইগুলো একেবারে উচিত নয়, এইগুলো একেবারে উচিত হয়নি। এই কাজগুলো যারা করেছে বা যারা করেছে, আমি বলতে চাই এইগুলো পুলিশ প্রশাসন তারা তদন্ত করবে। তা আমি বলবো এটা সাপেক্ষভাবে এর বিচার করা উচিত।
কারণ এই রকম করে মানুষের উপর জুলুম অত্যাচার করবে আর গরিব নিরহ মানুষগুলোকে পুলিশে গ্রেপ্তার করবে, যে এইগুলো কোনো উচিত নয়। তাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলেছেন, যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য। ওরা যতই প্রলোভন দেখাক না কেন, ওরা যতই যা কিছু বলুক না কেন, কোনো দিন নওশাদ ভাইয়ের মাথা নিচু করতে কেউ পারেনি এবং পারবেও না। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আপনারা প্রত্যেক খবর শুনছেন যে এখানে যারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন তাদেরকে বলো আপনারা বেশি শেয়ার লাইক করুন। ওই সমস্ত নেতাগুলো যারা দ্বন্দ্ব লাগায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা রোজা বলে মানে না, এই সমস্ত রাজনীতিবিদগুলিকে এদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদেরকে ধিক্কার জানান। প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা দেখে শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন, কখনো ভুলবেন।